ঝড়ো হাওয়া আর ভারী বর্ষণে উপকূলের বিস্তীর্ণ লবণ মাঠে বন্ধ ছিল কার্যক্রম। ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৮,০০০ একর জমি। তবে ফের শুরু হওয়া দাবদাহে শুকিয়ে চৌচির মাঠে লবণ উৎপাদনে নেমেছেন ৪০,০০০ চাষি। কক্সবাজারের ইসলামপুর এলাকার লবণ চাষী দুই ভাই মোস্তাক আহমদ ও জসিমউদ্দিন ৩.৫ একর জমিতে লবণ উৎপাদন করলেও বৈরী আবহাওয়ায় নষ্ট হয়েছে ৫০০ মণ লবণ। বড় ক্ষতির মুখেও থেমে নেই তারা। ঝড় বৃষ্টি দিয়ে লবণ খাওয়া হতে 4-500 মণ লবণ আবাদ তুলিবার জন্য চেষ্টা করতেছি। এখন লবণ উৎপাদনের সবচেয়ে উপযুক্ত সময়, তাই ক্ষতিগ্রস্ত মাঠে নতুন করে তৈরি করা হচ্ছে বেড, বেছানো হচ্ছে কালো ত্রিপল, এরপর প্রবেশ করানো হচ্ছে লবণাক্ত পানি। টানা ৩ থেকে ৪ দিনের রোদেই উৎপাদিত হবে সাদা সোনা লবণ। তবে উৎপাদনে ফিরলেও স্বস্তিতে নেই চাষিরা। তাদের অভিযোগ, বাজারে প্যাকেটজাত লবণ প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হলেও মাঠ পর্যায়ে তারা পাচ্ছেন মাত্র ৫ টাকা, যা উৎপাদন খরচের অর্ধেক। সব কিছুর দাম কম বাড়া আছে, আমাদের কি ওই লবণের দাম কম। প্যাকেট 40 টাকা 30 টাকা করে, কিন্তু আমরা যেগুলো শ্বাস থেকে তুলতেছি ওই লবণগুলো চলতে আছে 5 টাকা 60 টাকা করে। গরুর বিটা বিছিয়ে এখানে লবণ ওই মালিকের হাজানা দিতে হয়। আমার সরকারের কাছে আবেদন যে যাতে আমরা লবণ একটু দাম বাড়াই, যাতে আমরা একটু বাঁচতে পারি। বেসিক বলছে, নতুন সরকারের সঙ্গে সমন্বয় করে লবণ চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এটা মিটিংয়ে এগুলো আলোচনা হবে যে কিভাবে আমরা চাষিদেরকে সহযোগিতা করতে পারি। চলতি মৌসুমে ২৭,১৫,০০০ মেট্রিক টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও গত ৫.৫ মাসে উৎপাদন হয় ১৭,৫৯,০০০ মেট্রিক টন। আগামী ১৫ মে শেষ হচ্ছে মৌসুম। তবে আবহাওয়া অনুকূলে থাকলে মে মাস জুড়েই মাঠে থাকবেন লবণ চাষিরা। বৈরী আবহাওয়ার বিরতির পর ফের মাঠে নেমেছে লবণ চাষিরা। এখন তাকিয়ে রয়েছেন সরকারের দিকে, কখন তাদের লবণের ন্যায্য মূল্য নিশ্চিত হবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।